তামিম ইকবাল নামের সাথে বাংলাদেশ ক্রিকেটের অনেক আবেগ আর স্মৃতি জড়িয়ে। কেন অবসরে আর তা থেকে ফিরে আসা, কেন ফিরেও আর ফিরলেন না তামিম, নাকি তাকে ফিরতে দেওয়া হলো না? প্রধান নির্বাচক আর বর্তমান অধিনায়কের শেষ বেলার অনুরোধও কেন তামিম রাখলেন না? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। তামিম ইকবাল নামটা এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। প্রথম এবং শেষ পরিচয়টা যার ছিল ক্রিকেটকে ঘিরে, খেলাটাই ধ্যান জ্ঞান, প্রিয় দেশকে কিছু দিতে চেয়েছেন ওই ক্রিকেটার হিসেবেই। একের পর এক ইতিহাস রচনা করেছেন, করে যাচ্ছেন ওই এক পরিচয়ে। এবার কি তবে সেই পরিচয়টাও শেষ হয়ে গেল? আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে, আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। না, ভুলে যাওয়ার কোনো উপায় তামিম ইকবাল রাখেননি। লর্ডসের ময়দান থেকে খুলনা কিংবা মিরপুর, বুলাওয়ে থেকে ধর্মশালা, আইকনিক সব মোমেন্ট, অসাধারণ সব মুহূর্ত। টাইগার ক্রিকেট ম্যাপ তৈরি করলে তামিম ইকবাল দখল করবেন তার অনেকটা। ওপেনার হিসেবে যখন কোনো ফরম্যাটেই কেউ ভীতু হতে পারে না, একজন তামিম তখন বুক চিতিয়ে লড়াই করে যান নতুন বলে। সমীহ আদায় করে নেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে। ভুলে যাওয়ার উপায় খান সাহেব সত্যিই রাখেননি। ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি, লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো থেকে শুরু করে ভাঙা আঙুল নিয়ে কেবল দেশের জন্য এক হাতে ব্যাট করে যাওয়ার মতো বীরত্ব গাথাগুলো যেন বাস্তব নয়, বরং রূপকথার গল্প। কেবল কালজয়ী কিংবদন্তিরাই তো এমন করতে পারে। বাংলার ওপেনিং স্লটে তামিমের চেয়ে বড় আর কে আছে? তবে লিজেন্ডের তো আরও একটা বৈশিষ্ট্য আছে, ওরা জানে কোথায় থামতে হয়। মিস্টার খানেরও সেটা অজানা নয়। সাজানো সংসারের মতো 2023 বিশ্বকাপের দলটা গুছিয়ে আনার পর যখন সেটা নিয়ে ষড়যন্ত্র শুরু হলো, তামিম বুঝে গেলেন কিভাবে মেটাতে হবে সময়ের দাবি। অতঃপর চোখের জলে প্রিয় ক্রিকেট ছাড়ার ঘোষণা। স্মৃতির পেছনে ফিরে বিসর্জন করলেন ফোটায় ফোটায় অশ্রু, অকপটে বলে দিলেন এবার তবে বিদায়, আর নয়। মাঠের বাইরে নিভৃতে থাকতে চেয়েছিলেন, নিজ উদ্যোগে বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু বিধিবাম তার বিরুদ্ধে একের পর এক দোষারোপ। সরকারের উচ্চ পর্যায়ের চাপে অবসর থেকে ফেরার কথা বলেছিলেন বটে, তবে নিজের জায়গা থেকে জানিয়ে দিলেন পরিবেশ প্রতিবেশ অনুকূলে না এলে সেটা আদৌ আর সম্ভব নয়। কালের স্রোতে পাল্টে গেছে সব, দেশের মতো ক্রিকেটের গায়েও দিন বদলের হাওয়া। কিন্তু এতদিন জাতীয় দলের প্ল্যানিং, যে ইকোসিস্টেম ক্রিকেটারদের মধ্যে গড়ে উঠল, তামিম সেটা আর ভাঙতে চাইলেন না। যে তরুণ তার পরের প্রজন্ম হিসেবে বিশ্ব মঞ্চে ওই জায়গাটায় বাংলাদেশের পতাকা ওড়াচ্ছে, সেখানে ফের নিজে গিয়ে দাঁড়ালেন না। এমনকি ক্যাপ্টেন নির্বাচক চাইলেও তামিম না থেকে হ্যাঁতে আসলেন না। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। কলিজাওয়ালা খান নিজে হাতে একদা সাজিয়েছিলেন যে বাগান, আর ধরে রাখতে চাইলেন না। বাবার পছন্দে ক্রিকেটটা খেলেছেন, কিন্তু নিজের সন্তানের কথা রাখতে পারেননি তামিম। তবু এতটুকু আশা, বড় হয়ে সে নিশ্চয়ই বাবাকে বুঝবে, যেমনটা তামিম বুঝেছিলেন তার বাবাকে। খালিদ জামিল, ৭১।